হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিকটকে এই বেস্ট ফ্রেন্ডের ভিডিওগুলো খুবই ভাইরাল। গাইস, আপনি আপনার কলেজ লাইফ বা স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ডের পিকচার দিয়ে কীভাবে এই ভিডিওর এডিটিং করবেন এলাইট মোশন অ্যাপটিতে, সেটাই আজকের এই টিউটোরিয়াল থেকে শিখতে পারবেন। আর আজকের এই ভিডিওটি আমরা XML ফাইল ইউজ করে এডিট করব। যারা ভাবছেন যে XML ফাইলটা শুধু ডাউনলোড করে এখান থেকে চলে যাবেন, তো আমি আপনাদেরকে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ শুধুমাত্র আপনি XML ফাইলটি ডাউনলোড করে বুঝবেন না যে আসলে কীভাবে ভিডিওটি এডিট করতে হয়। আজকের ভিডিওটি এডিটিং করা একটু ঝামেলা আছে, তো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো গাইস, ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, ভিডিও ডেসক্রিপশনে সব কিছু ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, যেমন XML ফাইল, পিকচার, তারপর মিউজিক, সবগুলো একসাথে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা লিঙ্কে ক্লিক করে সবগুলো ফাইল ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে শুধুমাত্র XML ফাইলটি ডাউনলোড করবো, তাই এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি। তারপর নিচ থেকে ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করার পর আমার এই XML ফাইলটি ডাউনলোড হয়ে গেলে এখন আমি নোটিফিকেশনটা চেক করে নিই। এখান থেকে আমি ডাউনলোড ফাইলটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোড ফাইলটা সিলেক্ট করে উপর থেকে শেয়ার বাটনে ক্লিক করে দিব। তারপর এখানে আমাদের এলাইট মোশন অ্যাপটি শো করবে। গাইস, যাদের মোবাইল ফোনে এলাইট মোশন অ্যাপটি XML ফাইল শেয়ার করার সময় এলাইট মোশন অ্যাপটি শেয়ার করে না, আপনারা কি করবেন, আমার ফেসবুক গ্রুপটিতে জয়েন হয়ে নেবেন। আমার ফেসবুক গ্রুপে এলাইট মোশন অ্যাপটি ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, যে অ্যাপটি আপনারা শেয়ার অপশনে গেলে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা সেই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে এলাইট মোশন অ্যাপটি সিলেক্ট করে দিচ্ছি। অ্যাপটি সিলেক্ট করে দেওয়ার পর আমাদের XML ফাইলটি এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট হয়ে গেল। এখন আমি এলাইট মোশন অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তারপর নিচ থেকে আমরা প্রজেক্টসে ক্লিক করে দিব। প্রজেক্টসে আসার পর এখান থেকে আমরা উপরে প্রজেক্ট ফাইলটি দেখতে পাচ্ছি। ওকে, তো প্রথম যে ফাইলটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন আপনারা। ওকে, ক্লিক করে দেওয়ার পর এই XML ফাইলটি আপনারা পেয়ে যাবেন বা প্রজেক্ট ফাইলটি পেয়ে যাবেন। ওকে, তো এখানে অনেকগুলো লেয়ার রয়েছে, সেই লেয়ারগুলো থেকে আপনি নিচে চলে যাবেন। নিচে আসার পরে একদম নিচে একটা লেয়ার রয়েছে, এটাতে ধরার দরকার নেই। ওকে, তো এখানে বড় লেয়ারটার সাথে ছোট যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। এখান থেকে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই কার্টুনের পিকচারটা সিলেক্ট করে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ওকে গাইস, তারপরে নেক্সট যে লেয়ারটা দেখতে পাচ্ছেন বড়, এটাতে ক্লিক করবেন। ওকে ক্লিক করবেন। এখান থেকে কালার অ্যান্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড, তারপর আবার সেম পিকচারটা আবার অ্যাড করে দিবেন। ওকে, আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো ছোট লেয়ারটাতে যে পিকচারটা অ্যাড করছেন, তারপরে বড় লেয়ারটাতে সেম পিকচার অ্যাড করবেন। তারপরে আরো একটি ছোট লেয়ার দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এখান থেকে ওকে ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড। তারপর আমরা সেকেন্ড কার্টুনের পিকচারটি সিলেক্ট করে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর আবার এই পিকচারটি সামনের বড় লেয়ারটাতে সিলেক্ট করে ওকে ক্লিক করব, কালার অ্যান্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড। সেম পিকচারটি আবার উপরের লেয়ারটাতে অ্যাড করে দিলাম। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার পিকচারগুলো এখানে অ্যাড করে নেবেন। ওকে, তো এখান থেকে আমি আবার উপরে ছোট লেয়ারটাতে ক্লিক করে দিব। ওকে ক্লিক করব, কালার অ্যান্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড। তারপরে পিকচারটা মানে 3 নম্বর পিকচারটা সিলেক্ট করে দিলাম। ওকে, অলরাইট গাইস, আমি সবগুলো লেয়ারে কার্টুনের পিকচারগুলো অ্যাড করে দিলাম। তো আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি। তো নিচে খেয়াল করুন, নিচে একটি ছোট লেয়ার রয়েছে, এটার উপর আরো একটি বড় লেয়ার রয়েছে, মানে এই দুইটা লেয়ারের সেম পিকচার হবে। তারপর আবার ছোট একটি লেয়ার, আবার বড় একটি লেয়ারের সেম পিকচার। তো এইভাবে ছোট একটি লেয়ার বড় একটি লেয়ারের সেম পিকচার অ্যাড করে নেবেন। তো আশা করি আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে পিকচারগুলো অ্যাড করেছি। ওকে, তো পিকচারগুলো অ্যাড করার পরে এখান থেকে আপনারা সামনে চলে আসবেন। এখানে আরো কাজ রয়েছে। তো এখানে সামনে আসার পরে প্রথম যে ছোট লেয়ারটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা আবার ক্লিক করে দিবেন। এখান থেকে ওকে ক্লিক করবেন, মিডিয়া কালার অ্যান্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড। তারপর এখান থেকে প্রথম যে কার্টুনের পিকচারটা রয়েছিল সেটা সিলেক্ট করে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ওকে গাইস, তো এই পিকচারটা যখন আসতেছে তখন দেখুন এখানে উপরে মি লেখা রয়েছে। ওকে, তো এখানে মি যা আছে তাই রেখে দিবেন। ওকে, মি রেখে দেওয়ার পর এখানে আপনার পিকচারটা অ্যাড করে নিতে হবে পরবর্তী লেয়ারে। ওকে, তো পরবর্তী লেয়ারে ক্লিক করে দিবেন। এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর কালার অ্যান্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড। তারপর গ্যালারি থেকে আপনার একটি পিকচার সিলেক্ট করে দিবেন। তো আমি আমার গ্যালারি থেকে আমার একটি পিকচার সিলেক্ট করে দিচ্ছি। তো ধরুন আমি এই পিকচারটা সিলেক্ট করে দিচ্ছি, উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। ওকে গাইস, তো এই পিকচারটা অ্যাড করে দিলাম। তারপর গাইস, আপনারা কি করবেন, এখানে আপনার ফ্রেন্ডের নামগুলো চেঞ্জ করে নিতে হবে। ওকে, তো আপনি যে 3টা ফ্রেন্ডের পিকচার এখানে অ্যাড করবেন তাদের নামগুলো এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। ওকে, তো এখানে মি প্রথম দেখতে পাচ্ছেন, এখানে টেক্সটের লেয়ারটা এটাতে ধরার দরকার নেই, কারণ এখানে আপনার পিকচার অ্যাড করবেন প্রথমে। তারপর এখানে সামির দেখতে পাচ্ছেন, তো সামির লেয়ারটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনার এডিট টেক্সটে যাবেন। এডিট টেক্সটে যাওয়ার পর আপনার ফ্রেন্ডের নামটা লিখে দিবেন। ওকে, তো এইভাবে আমি আপনাদেরকে খালি জায়গায় ক্লিক করে আমি বাকিগুলো দেখাচ্ছি। তো এখানে সামির রয়েছে, শান্ত রয়েছে, তারপরে শাহাত রয়েছে। তো আপনার যে 3টা ফ্রেন্ডের পিকচার এখানে অ্যাড করতে চান, এক এক করে 3টা ফ্রেন্ডের নাম এখানে লিখে দিবেন। ওকে গাইস, তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন এই লেয়ারটা যখন আসতেছে তখন কিন্তু সামিরের নাম আসতেছে। তো এখন কিন্তু আপনাকে সামির ফ্রেন্ডের পিকচার এখানে অ্যাড করতে হবে। তার আগে কি করতে হবে, এখানে কার্টুনের পিকচারটি অ্যাড করতে হবে। ওকে, তো লেয়ারে ক্লিক করবেন। এখান থেকে ওকে ক্লিক করবেন, কালার অ্যান্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড। তারপরে 2 নম্বর কার্টুনের পিকচারটা অ্যাড করে দিবেন, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ওকে গাইস, তারপরে লেয়ারটাতে ক্লিক করে এখান থেকে আপনাকে সামিরের পিকচারটা অ্যাড করে নিতে হবে সেম ভাবে। ওকে, তো পিকচার কিভাবে অ্যাড করতে হবে সেটা আসলে বুঝতে পেরেছেন। তো আমি এখান থেকে একটি পিকচার অ্যাড করে দিচ্ছি আমার গ্যালারি থেকে। তো ধরুন আমি এই পিকচারটা অ্যাড করে দিলাম, প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি।
তো গাইস আমাদের এডিটটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কীভাবে পিকচারগুলো অ্যাড করেছি। তো যদি বুঝতে একটু প্রবলেম হয় তাহলে আপনারা ভিডিওটি একটু কয়েকবার দেখে নেবেন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো এখন আপনাকে এখানে মিউজিকটা অ্যাড করে নিতে হবে। মিউজিকটা অ্যাড করার জন্য নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন, তারপর আপনার গ্যালারিতে থাকা ভিডিওগুলো শো করবে। তো আমি ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে কিন্তু আমি একটি টিকটক ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা সেই ভিডিওটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ওকে, তারপর এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে উপরে ভিডিওটি চলে আসবে, এখানে ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন, তারপর উপর থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিবেন। তারপর গাইস এখান থেকে ভিডিও লেয়ারটা সিলেক্ট করে উপর থেকে ডিলিটে ক্লিক করে দিবেন। ওকে, তো এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেল এবং সবগুলো অ্যানিমেশন কিন্তু এক এক করে চলে আসলো। ওকে গাইস, তো এখান থেকে আমাদের ভিডিওটি সেভ করে নিও। ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভের অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে নিচ থেকে এক্সপোর্ট ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনারা এই বেস্ট ফ্রেন্ডের ভাইরাল ভিডিওটি এডিটিং করবেন এলাইট মোশন অ্যাপটি দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।